এনটিপিসি 2025 এক্সামে আসা বোটান স্ট্রিমের এই অঙ্কটা চলো সলভ করা যাক। এখানে কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 33.2 কিমি যেতে 83 মিনিট সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ এর অনুপাত 8:5। তাহলে আমাদের স্রোতের প্রতিকূলে এত কিমি 47.1 কিমি এবং স্রোতের অনুকূলে 55.9 কিমি যেতে নৌকাটির মোট কত সময় লাগবে সেটা ঘন্টায় বের করতে হবে। তো ফার্স্ট এখানে কি দেওয়া আছে, নৌকা ও স্রোতের গতিবেগ এটা কত দেওয়া আছে 8:5। তাহলে এখান থেকে আমরা অনুকূল আর প্রতিকূলের বেগের অনুপাতটা বের করব। অনুকূলে বেগ কি হয়, অনুকূল মানে কি, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তাহলে কি স্রোতটা নৌকার বেগটা বাড়িয়ে দেবে এবং সেক্ষেত্রে অনুকূলের বেগ কত হয়, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। আর প্রতিকূলে কি, স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীতে যাচ্ছে, মানে কি স্রোতটা নৌকার গতিকে বাধা দিচ্ছে, তাহলে প্রতিকূলের বেগটা কি হয়, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এটা হবে 13:3। তো এখান থেকে আমরা ধরে নিতে পারি যে অনুকূলে বেগ 13x আর প্রতিকূলে বেগ 3x। এবার ফার্স্ট কন্ডিশনের প্রথম শর্তেই কি বলেছে যে 33.2 কিমি যেতে সময় লাগে 83 মিনিট। এবার এখান থেকে একটা সূত্র জানতে হবে যে বেগ বা গতি এটা সমান হয় দূরত্ব বাই সময়। তো এই সমীকরণটা খুব কাজে লাগবে এখান থেকে। তো এখান থেকে যদি আমরা সময় বের করতে চাই তাহলে সময় কত হবে, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পেয়ে যাব। দেখো প্রথম ক্ষেত্রে দূরত্ব কত, 33.2 কিমি, আর এটা কোন দিকে যাচ্ছে, স্রোতের প্রতিকূলে বেগ কত, 3x। তাহলে এটাকে যদি 3x দিয়ে ভাগ করি তাহলে যে সময়, তাহলে কি পাবো, সময় পাবো। সেই সময়টা এখানে বলেছে 83 মিনিট, কিন্তু আমাদের হচ্ছে বেগটা কিসে আছে, কিমি পার ঘন্টায় আছে, মানে দূরত্বটা কিমিতে আছে আর বেগটা ধরে নিলাম কিমি পার ঘন্টায় আছে, তাহলে সময়টা কিসে আসবে, ঘন্টায় আসবে। এই 83 মিনিটটাকে ঘন্টায় করতে হবে, তো মিনিটকে ঘন্টায় ভাগ করতে গেলে কি করতে হবে, 83/60। তো এবার দেখো 3 দিয়ে এটা কাটলে কত হবে, 20 হবে। এবার যদি এখান থেকে কি হবে, 332, এই পয়েন্টটা উঠে নিচে একটা 10 আসবে, ইকুয়াল টু 83/20। একটা শূন্য কেটে গেল, আর 332কে দেখো 83-তে কাটা যায়, তাহলে এটা কত হচ্ছে, 83-র সঙ্গে 4 গুণ করলে হবে, 4 গুণ করলে 332 হবে, 83 গুণ 4 কত হচ্ছে, 4 32, মানে 320 আর 3 4 12, 332। তাহলে x সমান কোনাকুনি গুণ করলে কি হবে, x সমান এপাশে কিছু নেই মানে 1 আছে আর এপাশে 4 2 কত 8। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব অনুকূল প্রতিকূল বেগ। অনুকূল বেগ 13x8 আর প্রতিকূল বেগ 3x8, সব কিন্তু কিমি পার ঘন্টায় আসছে, বেগগুলো সব কিমি পার ঘন্টায় ধরলাম। এবার আমাদের বের করতে হবে স্রোতের প্রতিকূলে 47.1 কিমি। তো স্রোতের প্রতিকূলে 47.1 কিমি যেতে কত সময় লাগবে, 47.1 দূরত্ব বাই প্রতিকূলে বেগ কত, 3x বা 3x8। আর স্রোতের অনুকূলে 55.9। এই যে দূরত্ব, স্রোতের অনুকূলে বেগ কত, 13x8, যেতে মোট সময় এই সময় প্লাস এই সময় দুটো যোগ করতে হবে, ঠিক আছে। তো দেখো এটা যদি 3 দিয়ে কাটা হয় তাহলে কত হবে, 3 15 45, 2 21, 3 7 21, এক ঘর আগে পয়েন্ট ছিল। এটা 13 দিয়ে কাটলে 4 13 52, 3 39, 3 13 39,
তাহলে ওপরে 15.7 আর নিচে যদি একবারে যে 8 বেঁচে থাকলো এই 8টাকে লসাগু করি তাহলে ওপরে 15.7 প্লাস 4.3, ওপরে এই দুটো যোগ করলে 15 আর 4 19 আর 7 আর 3 10, সেহেতু 11 পয়েন্ট, মানে 10 মানে কি 1, তো এটা সিম্পলি যোগ করে নাও, তো 15 আর 4 19, এটা 20 হবে। 20/8, 20/8কে ভাগ করলে 4 দিয়ে কাটো 5 2, মানে 2.5 ঘন্টা। এগুলো সব ঘন্টায় আসবে। কেন ঘন্টায় আসবে? কারণ দূরত্ব ছিল কিমিতে আর বেগটা ছিল কিমি পার ঘন্টায়, তাহলে সময়টা কিসে আসবে? ঘন্টাতেই আসবে। তাহলে আমাদের উত্তর হলো কত? 2.5।